মুভিটির শুরুতে আমাদের ফ্রান্সের একটি ছোট বাচ্চাকে দেখানো হয়েছে ফুটবল খেলছিল এবং ফুটবল খেলতে খেলতে সে ফ্রান্সের একটি চার্চে গিয়ে পৌঁছায় প্রার্থনা করার জন্য। এবার সেখানে পৌঁছে সে চার্চের ফাদারের কথায় বেসমেন্টে চলে যায় আর সেখানে গিয়ে যিশু খ্রিস্টের রক্তে ভরা একটি পাত্র নিয়ে আসে। কিন্তু প্রার্থনা শেষে সে যখন আবার সেটা বেসমেন্টে রাখতে যায় তখন তার মনে হয় সেখানে সে ছাড়াও অন্য কেউ একজন রয়েছে। এরপর হঠাৎই যিশু খ্রিস্টের রক্তে ভরা পাত্রটি ভেঙে যায়, যার ফলে ছেলেটি ভয় পেয়ে দৌড়ে ফাদারের কাছে চলে আসে আর তাকে বলে সেখানে কেউ একজন রয়েছে। এরপর ফাদার সেখানে দেখতে আসলে তারও কিছু একটা অনুভূতি হয়, যার কারণে সে বারবার যিশু খ্রিস্টের নাম নিয়ে তাকে সামনে আসতে বলে। এবার কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে একটা ছায়া দেখা যায় যাকে অনেকটা চার্চের সিস্টারের মতো দেখাচ্ছিল, আর তাকে দেখার সঙ্গে সঙ্গে ফাদার হাওয়ায় উঠে যায় এবং জীবন্ত সেখানে জ্বলতে আরম্ভ করে, যার ফলে তাকে দেখে ছেলেটা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। এরপর একটি চার্চে আমাদের আইরিন নামের একটি সিস্টারকে দেখানো হয়, যেখানে ওই চার্চের মাদার এসে তাকে বলে সেখানকার একটি সিস্টার যার নাম ডেবরা সে প্রার্থনার জন্য যেতে চাইছে না, যার ফলে সিস্টার আইরিন তার কাছে যায় তাকে মানানোর জন্য। তারপর কিছুক্ষণ ধরে সিস্টার আইরিনের ডেবরার সাথে কথা বলার পর সিস্টার ডেবরা প্রার্থনায় যাওয়ার জন্য মেনে নেয়। এরপর আমরা আবার সিস্টার ডেবরাকে দেখি যে আরও কয়েকজন সিস্টারের সাথে বসে একটি জিনের নরক থেকে বেরিয়ে আসার গল্প শুনছিল। পরের সিনে একটি গার্লস স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে কয়েকজন ছাত্রছাত্রী বেসমেন্ট থেকে আরসোলা নিয়ে এসে তাদের হেড ম্যামের রুমে ছেড়ে দেয়, কারণ তার আরসোলা একেবারেই পছন্দ ছিল না। পরে আমরা ওই স্কুলের একটি কর্মচারীকে দেখি যার নাম মরিস, যার সঙ্গে স্কুলের একটি মেয়ে যার নাম সোফি তার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। এরপর একদিন মরিস যখন স্কুলের ভেতরে যায় তখন সোফি তাকে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড দেয়, যেটা প্রথমে যে মেয়েগুলো আরসোলা ছেড়েছিল তারা নিয়ে নেয়, কিন্তু মরিস তার হাতের সাফাই দেখিয়ে সেটা তাদের কাছ থেকে আবার নিয়ে নেয়। এর কিছুক্ষণ পর একটি ছেলেকে দেখানো হয় যে ওই স্কুলের সামনের একটি ঘরে কিছু একটা ডেলিভারি করতে এসেছিল। এবার সে ডেলিভারি করে যাচ্ছিলই তখনই সে তার সামনের ঘর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যেটা শুনতে পেয়ে সে সেখানে যেতেই মরিসকে দেখে যে অদ্ভুত রকমের ব্যবহার করছিল। কিন্তু যখন এসে মরিসকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে তখন মরিস হঠাৎই তার দিকে তাকায় আর সেই সিস্টার রূপী জিনটিতে পরিণত হয় এবং ছেলেটিকে সেখানেই মেরে দেয়। তখনই আমরা জানতে পারি যে জিনটি মরিসের ভেতরে রয়েছে, কিন্তু মরিস তখন তা জানতো না। এদিকে সিস্টার আইরিন রাতে একটা স্বপ্ন দেখে যেখানে মরিস তার স্বপ্নে এসে তাকে সেই জিনটার হাত থেকে বাঁচাতে বলে, কারণ সিস্টার আইরিন আগেও এই ধরনের জিনকে কাবু করেছিল। আর ওই স্বপ্নের ফলে সিস্টার আইরিনের নাকে রক্ত চলে আসে। এরপর সকালে সিস্টার আইরিন যখন প্রার্থনা করছিল তখন দুজন লোক চার্চে তার সাথে দেখা করতে আসে এবং তাকে ওই জিনের করা কয়েকটি খুনের ছবি দেখায় আর তাকে সেই জিনের কাছে যেতে বলে সে কি চায় তা জানার জন্য এবং তাকে নিয়ন্ত্রণে আনতে, যেটাতে সিস্টার আইরিন প্রথমে না বললেও পরে রাজি হয়ে যায় এবং পরের দিনে ট্রেনে করে বেরিয়ে পড়ে। এদিকে তাকে একা যেতে দেখে সিস্টার ডেবরাও তাকে সাহায্য করার জন্য লুকিয়ে ট্রেনে উঠে যায়। তারপর আবার সেই মেয়েদের স্কুলটিকে দেখানো হয় যেখানে কেট নামের একটি ম্যাম ক্লাস নিচ্ছিল। তখনই সেখানে মরিস চলে আসে ক্লাসরুমের একটি আলমারি ঠিক করার জন্য, ফলে কেট 10 মিনিটের জন্য ক্লাস ডিসমিস করে দেয়। এবার এই সুযোগে সেই মেয়েগুলো আবার সোফির কাছে যায় এবং তাকে একটা খেলার বাহানায় তাদের স্কুলের একটি বন্ধ রুমে নিয়ে যায়, যেখানে যুদ্ধের সময় তাদের হেড ম্যামের ছেলে মারা যাওয়ার কারণে তিনি সেটা বন্ধ করে রেখেছিলেন এবং একটি খেলার বাহানায় সোফিকে সেখানে আটকে দেয়। কিন্তু ভাগ্যবশত সেই সময় সেখানে মরিস চলে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর সেখানে কেট চলে আসে আর সোফিকে ক্লাসরুমে নিয়ে যায় এবং তখনই আমরা জানতে পারি কেট আসলে হচ্ছে সোফির মা। অপরদিকে সিস্টার আইরিন ও ডেবরা পৌঁছে যায় ফ্রান্সের সেই চার্চে যেখানের ফাদারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখানে গিয়ে আইরিন জানতে পারে ওই ঘটনার দিন চার্চে 3 জন লোক ছিল, চার্চের ফাদার, একটি ছোট ছেলে জ্যাক এবং চার্চের একটি হেল্পার যার নাম ছিল ফ্রেঞ্চি, এবং তার নাম শুনে আইরিন বুঝতে পেরে যায় যে ওটা হচ্ছে মরিস। এরপর তারা ওই চার্চের ফাদারের রুমে যায় যেখানে তারা একটা ছবি দেখে যেটা ছিল সেন্ট লুসির, যাকে অন্ধদের ভগবান বলা হয়। তারপর আমরা আবার গার্লস স্কুলের দৃশ্য দেখি যেখানে কেট মরিসের কাছে গিয়ে সোফিকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়, যেটা সোফি লুকিয়ে লুকিয়ে দেখছিল, যার ফলে কেট বেশি কথা না বলে সোফির কাছে যায় আর তাকে সেখান থেকে যেতে বলে বেশি জাসুসি না করে। কিন্তু কেট এই কথা বলে সেখান থেকে চলে যাওয়ার পর সোফি মরিসকে কিছু অদ্ভুত রকমের ব্যবহার করতে দেখে। এবার সোফি যখন আবার তার মায়ের ডাকে ওপরে যায় তখন জিনটি তার সামনে চলে আসে, কিন্তু এইবারও ভাগ্যবশত ঠিক সময় তার মা সেখানে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এরপর আবার সিস্টার আইরিন ও ডেবরাকে দেখানো হয় যারা একটি হোটেলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে তাদের কোনো রুম বুক করা নেই, যার ফলে সিস্টার ডেবরা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে যায় এবং সিস্টার আইরিন হোটেলের বাইরে বেরিয়ে আসে। এরপর বাইরে বেরোতে আইরিন সেই ছেলেটিকে দেখতে পায় যে ফ্রান্সের চার্চের ফাদারকে জীবন্ত পোড়ানোর সময় চার্চে উপস্থিত ছিল।
এবার সিস্টার আইরিন তাকে ওই দিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, সে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে আইরিন ছেলেটার পেছনে পেছনে যেতে লাগে এবং সে এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে দেওয়ালে অনেকগুলো বই একসঙ্গে সাজানো ছিল। কিন্তু আইরিনের সেখানে পৌঁছতে বইয়ের পাতাগুলো ধীরে ধীরে হাওয়ায় উড়তে উড়তে সেই জিনটির রূপ ধারণ করে এবং সিস্টার আইরিনের গলা টিপে ধরে নেয়, যার ফলে সে একটা অন্য জগতে পৌঁছে যায় যেখানে সে সেন্ট লুসি ও তার হাতে কিছু একটা দেখতে পায় এবং তারপর জ্ঞান হারিয়ে ফেলে, যেখানে সিস্টার ডেবরা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর আমাদের মেয়েদের স্কুলের সেই হেড ম্যামকে দেখানো হয়, যে কিছু একটা আওয়াজ শুনতে পেয়ে বাইরে গিয়ে স্কুলের সেই বন্ধ দরজার কাছে মরিসকে দেখতে পায়, যাকে তখন সে তার রুমে পাঠিয়ে দেয়। কিন্তু তারপর সে যখন নিজে সেখান থেকে যাচ্ছিল, সেই বন্ধ দরজার পেছন থেকে সে কিছু একটা আওয়াজ শুনতে পায়, যার ফলে সে ওই রুমের ভেতরে যায় যেখানে যুদ্ধের সময় তার ছেলে মারা গিয়েছিল। কিন্তু সেখানে যেতে সেই সিস্টার রূপী জিনটি তার ছেলের আত্মার উপরে কাবু করে তাকে মেরে দেয়। এরপর আবার সিস্টার আইরিন ও ডেবরাকে দেখানো হয়, যেখানে জ্ঞান ফিরে আসার পর আইরিন ডেবরাকে বলে যে কাল সে একটা ঝলক দেখেছিল, যে ওই জিনটি কি চায়, একটি শক্তিশালী জিনিস যার জন্য সে মরিসকে ব্যবহার করছে। আইরিনের কথা শুনে সিস্টার ডেবরা বলে যে তার জ্ঞান হারানোর পর সেই ছোট ছেলেটি জ্যাক সেখানে এসেছিল, আর সে সিস্টার ডেবরাকে একটা লকেট দেয়, যেটা দেখে আইরিন বুঝতে পেরে যায় সেটা হচ্ছে ফ্রান্সের সেই জীবন্ত জ্বলে পুড়ে যাওয়া ফাদার নরওয়ের। তারপর তারা ওই লকেটটিকে ভালোভাবে দেখে এবং জিনটি যাদেরকে মেরেছিল তাদের একজনের হাতে এরকমের একটা লকেট ছিল বলে তারা জানতে পারে। এরপর আমরা কেটকে দেখি যে সকালবেলা বন্ধ রুমটির দরজা খোলা দেখে ভেতরে গিয়ে সেখানে হেড ম্যামের দেহ দেখতে পায়। অপরদিকে সিস্টার আইরিন ও ডেবরা লকেটটি নিয়ে একটি লাইব্রেরিয়ানের কাছে পৌঁছে যায়, যেখানে লকেটটি দেখে লাইব্রেরিয়ানটি বুঝতে পেরে যায় যে ওই জিনটি সেন্ট লুসির চোখের সন্ধানে রয়েছে এবং সে এটাও বলে যে ওই জিনটি আগে একটি পরী ছিল কিন্তু ভগবান তাকে জিন করে দেয়, আর এর কারণে সে তার শক্তি ফিরে পাওয়ার জন্য সেন্ট লুসির চোখের সন্ধানে রয়েছে। লাইব্রেরিয়ানটি বলে যেটা এখন ওই গার্লস স্কুলটির কোনো একটি জায়গায় পোঁতা রয়েছে। এবার এটা শুনে সিস্টার আইরিন ও ডেবরা দেরি না করে তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা মরিস, সোফি ও কেটকে দেখি, যেখানে মরিস ও কেট নাচ করছিল। এবার নাচ করতে করতে হঠাৎই মরিস নিচে পড়ে যায় এবং জিনটি তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, যার ফলে মরিস কেট ও সোফিকে নিয়ে সেখান থেকে পালাতে লাগে। কিন্তু সেই সময় সেখানে সিস্টার ডেবরা ও আইরিন চলে আসে আর মরিসকে বলে যে তার ভেতরেই জিনটি রয়েছে। তারপর হঠাৎই জিনটি মরিসের ওপরে ভর করে এবং সেন্ট লুসির চোখ যে জায়গায় পোঁতা রয়েছে সেদিকে যেতে লাগে। কিন্তু তখন সিস্টার আইরিন ও ডেবরা তাকে কোনো মতে আটকে লোহার চেনে বেঁধে দেয়। এরপর তারা ওই জিনটি যেদিকে যাচ্ছিল সেই রাস্তা অনুসরণ করে সেই বন্ধ রুমটিতে পৌঁছে যায় এবং কিছুক্ষণ খোঁজার পর তারা সেন্ট লুসির চোখ খুঁজে পেয়ে যায়। কিন্তু তাদের খুঁজে বার করার সঙ্গে সঙ্গে মরিসও নিজেকে মুক্ত করে নেয় আর সঙ্গে সঙ্গে তাদের কাছে এসে পৌঁছায় সেন্ট লুসির চোখ নেওয়ার জন্য। কিন্তু তাকে আসতে দেখে সোফি চোখগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে জিনটি এখন তার পিছু নিতে শুরু করে দেয়। এর ফলে সোফিও তার কাছ থেকে বাঁচার চেষ্টা করে এবং কোনো মতে তার কাছ থেকে বেঁচে গিয়ে সেন্ট লুসির চোখগুলো এসে সিস্টার আইরিনকে দিয়ে দেয়। এরপর ওই চোখগুলির ব্যবহার করে সিস্টার আইরিন জিনটিকে মরিসের ভেতর থেকে বার করতে যায়, কিন্তু চালাকি করে জিনটি সেটা তার কাছ থেকে নিয়ে নেয়। তারপর ফ্রান্সের ফাদার নরওয়ের মতো সিস্টার আইরিনকেও জিনটি জীবন্ত জ্বালাতে লাগে, কিন্তু তখন কোনো একটি শক্তি এসে সিস্টার আইরিনকে বাঁচিয়ে নেয়। এরপর সিস্টার আইরিন ও ডেবরা প্রার্থনা করতে আরম্ভ করে, যার ফলে সেখানে থাকা ওয়াইন যিশু খ্রিস্টের রক্তে পরিণত হয় এবং ওই সিস্টার রূপী জিনটিকে পুড়িয়ে মেরে দেয়, যার ফলে মরিসও বেঁচে যায়।